কি যেন বলতেছিলাম। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই যে এটা ফারুক সেদিন বলেছিল আচ্ছা, এর আগে যে ফারুক বলছিল একটা ব্যাপার যে হচ্ছে হেয়ার মাস্কিং এর যে ব্যাপারটা, হ্যাঁ মানে চুল গুগল থেকে নামানো ছবি মাস্কিং হয়ে আসে। আমরা এটাকে রেস্টারাইজ করে নিব। তো আমরা যদি প্রথমে নরমালি পেন টুল দিয়ে বা সিলেকশন টুল দিয়ে এটাকে ডিলিট করি বা মাস্কিং করি, দেখেন আমি যদি এটা মাস্কিং করলে ব্যাকগ্রাউন্ডে এই চলে আসলো, ঠিক আছে। নরমালি হচ্ছে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা অফ করি তাহলে বোঝা যাবে যে কতটুকু গেছে আর কতটুকু যায় না। তো যখন এরকম যায় বা এরকম থাকে, আপনাদের এই ইরেজার টুলের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে একটা, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, তারপরে এটা আপনি এটার মধ্যে আসতে পারেন, এটার মধ্যে আসে আপনি এখানে কোন কালারটা সিলেক্ট করতে চাচ্ছেন। আপনি যদি অল্টার প্রেস করেন তাহলে এখান থেকে কালারটা সিলেক্ট করতে পারবেন যে আপনি এই কালারটা সিলেক্ট করতে যাচ্ছেন। তো পরে যখন ওটা ডিলিট করতে যাবেন দেখবেন যে আপনার বেশি গাঢ় হয়ে গেছে। দেখবেন যে আপনার ওই চুলটা যাচ্ছে না, ঠিক আছে, জাস্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাই যাচ্ছে। তো যাদের আগের ভার্সন তাদের কিন্তু এই অপশনটা মনে হয় নেই, এই জন্য নতুন ফটোশপের যে নতুন ভার্সনটা সেটাতে আছে। এভাবে কিন্তু খুব সহজেই এই যে দেখেন চুলের ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা ছিল, মানে চুল উঠলে তো এরকম ফাঁকা ফাঁকা দেখা যায় চুলের, সেক্ষেত্রে কিন্তু এটা খুব সহজেই আসে। আপনি যদি এখান থেকে বেশি চুল চলে গেছে, তো আপনি যদি এখানে আবার সাদা দিয়ে ব্রাশ টুল নেই,
আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেন, টুল নিয়ে আবার এটার মধ্যে আসেন, এটার মধ্যে এসে এটা তো আপনাদের ফার্স্ট করাই দিচ্ছি, কিন্তু আপনাদের যদি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন চুলের নিচে, তাহলে আপনাকে আরো স্মুথলি, আরো জুম করে, আরো ছোট করে কাজ করতে হবে একটু একটু করে। এখন আপনি যদি এটার নিচে ব্যাকগ্রাউন্ড দেন বা ব্যাকগ্রাউন্ডে অন্য কালার দেন, তাহলে কিন্তু চুলটা এরকম দেখা যাচ্ছে। বোঝা গেছে তো সাহেব? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দুইটা ক্লাসে দুইটাই প্র্যাকটিস করো স্যার। আচ্ছা, শুধু এই দুইটাই নাকি আর কিছু দেখতে হবে? না, দেখতে হবে যেগুলা হবে আর কি, সব আজকে চেষ্টা করবো আর কি, একটা একটা হইলেও করার জন্য। আচ্ছা, তো আমরা কিন্তু হচ্ছে নেক্সট দিন হচ্ছে মানে কালকে ব্যানার বা পোস্টার কিভাবে বানায় সেটাও কিন্তু দেখবো, আইডিয়া নেব। আর আর আপনি পেন, কি অফিসে নাকি? না আমি বাসাতেই এখন। ব্যাকগ্রাউন্ডটা কালকে যেরকম ছিল আজকে নাই তো? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, এগুলো রিসার্চ করলেই বের করা যায় সম্ভব। জি স্যার। স্যার আপনি মনে হয় এখন অনেক রিসার্চ করেন। না, রিসার্চ করার সময় পাইনি, জুম নিয়ে আর কি একটু দেখলাম জুমটা কিভাবে আপডেট করা যায়, মানে শুনেছিলাম না যে এরকম। স্যার, আজকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছেন, সেদিন রেকর্ডিং বের করছেন, আচ্ছা রিসার্চ আচ্ছা, না করলে তো। না রেকর্ডিং অপশনটা এটাতে আছে সেটা দেখছি, কিন্তু হচ্ছে এই রেকর্ডিং করলে কি আসলেই মানে রেকর্ড হয় কিনা এটা শিওর ছিলাম না। সেই জন্য আমি যে আলাদা স্ক্রিন রেকর্ডার ইউজ করি, সেই স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করতাম আর কি। কিন্তু এটাতে যেমন এই রেকর্ডিং এ একটা ঝামেলা, যেটা হচ্ছে আপনাদের রেকর্ড হওয়ার সময় পরে লাগে। হ্যাঁ রেন্ডার দিতে আবার একটা টাইম নেয়। কিন্তু আমার স্ক্রিন রেকর্ডারটা একবারই শেষে যে টাইমটা দিলেই হয়ে যাচ্ছে। এই জন্য দুইটার সুবিধা দুই রকম আর কি। আপনারা চাইলে আপনারা যদি পিসিতে বসেন আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তাহলে এটা একটু দেখাই দিন স্যার। আচ্ছা, আপনাদের যে ওই ভিডিও অপশন আছে, আর আমার তো স্যার ওয়েব ক্যামেরা নেই। আচ্ছা ফোনে, ফোনে তো মেবি করা যেতে পারে, ফোনে দেখিনি এখনো। পিসি লাগবে, তখন পিসি তো আপনি, লাগবে। তখন তো আপনি ফোন দিয়ে আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। এখন আপাতত উপস্থিত যে অ্যাকাউন্ট করার জন্য আর কি। আচ্ছা, তো ফোন দিয়ে ক্রিয়েট করলে কি রকম হবে এটা স্যার একটু একটা কথা ব্যাপার। ছিল স্যার। হ্যাঁ আচ্ছা বলেন। স্যার, পিসি দিয়ে করলাম। স্যার আমার এক বড় আপু মানে আমাদের স্থানীয় চেয়ারম্যানের মেয়ে, উনি আমরা মেসেজ দিয়েছে বলতেছে কালকে তো আমি পোস্ট করছিলাম ছবিটা, বলছে তুমি গ্রাফিক্সের কাজ করো, আমি বললাম যে আমি তো কাজ শিখতেছি। আচ্ছা বুঝছেন? ঠিক আছে, রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, এরকম দুইটা ছবি আমরা নরমালি তো ইম্পোর্ট করতে পারি একটা ভিউ পোর্টে। জি আচ্ছা, স্যার। এখন আমরা এই ফোনের মধ্যে ছবিটাকে একটা 3D ভিউ নিয়ে আসবো, ঠিক আছে? এর জন্য আমরা এখানে মানে যেটাকে আমরা নরমালি বলতেছি ফটো ম্যানিপুলেশন। সেই ফোনের উপরে, ফোনের ডিসপ্লেতে আমাদের ছবিটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই বা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেই ব্যাপারটা এখানে দেখব।
তা দেখতে দেখতে বাকিটা দেখবেন। আচ্ছা, এটার মধ্যে আমার ফোনটাকে একটু ছোট করে নিই, তাহলে ভালো হবে। আচ্ছা, যেখানে বুঝবেন না সেখানে অবশ্যই বলবেন। জি আমরা স্যার। হচ্ছে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে ছবিটাকে জাস্ট আলাদা করে নিই কাজের সুবিধার জন্য, যাতে হচ্ছে আমরা ফোনটাকে একটু ছোট বড় করতে পারি। আর আপনারা যদি নিজের ছবি বা নিজের কি বলে ফোন এরকম অ্যাডজাস্ট করা পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের আর এই কষ্টটা করতে হবে না। আচ্ছা, আমরা হচ্ছে নর্মালি এটাকে ডিলিট করে দিই আমাদের ফেটার ফাইল থেকে। ডিলিট না হওয়ার কারণ হচ্ছে এটা স্মার্ট করা আছে। স্মার্ট অবজেক্ট আছে স্যার। হ্যাঁ, আমরা রাস্টারাইজ করে নিয়ে এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট না করলেও চলতো যদি আমাদের ব্যাকগ্রাউন্ডটা সেম থাকতো। আমি জাস্ট হচ্ছে ফোনটাকে যাতে একটু ছোট করে অ্যাডজাস্ট করতে পারি, এই জন্যই সেই পজিশনে থাকলো। আমি যদি এই যে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যদি নতুন একটা লেয়ার নেই, তাহলে ওই লেয়ারের উপরে যাবে। কারণ আমি যেহেতু এই তিনটা লেয়ার নিয়ে কাজ করতেছি, এই লেয়ারটা নিয়ে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটা তো বোঝা গেছে। জি স্যার। আচ্ছা, এখন এই যে ছবিটা, এই ছবিটাকে আমরা এর মধ্যে অ্যাডজাস্ট করব, যাতে হচ্ছে আমাদের ফোনের উপরে মনে হয় যে ফোনের উপরে বসে আছে, এরকম একটা লুক নিয়ে আসবে। জাস্ট খেয়াল রাখবেন যাতে ছবিটা নষ্ট না হয়ে যায়। আচ্ছা, তো ফোনের ডিসপ্লেতে বসানোর জন্য আমরা যেটা করব যে ফোনের ডিসপ্লেটা এবার কেটে নিব, যাতে হচ্ছে ওই ফোনের ডিসপ্লেতে আমরা বসাতে পারি। আচ্ছা, আমরা এর জন্য হচ্ছে পেন টুলটা নিই। পেন টুল দিয়ে খুব সহজেই স্মুথলি এটাকে কাটা যাবে। তো কি প্র্যাকটিস করতেছেন বাসায়? জি স্যার, প্র্যাকটিস করতেছি। আমার মাউসটা একটু সমস্যা হয়েছে, আজকে মাউসের জন্য যাব আর কি। আজকে আচ্ছা করতে পারি না স্যার, একটু কাজ করতে গেছিলাম তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা সমস্যা না। না, মাউস ছাড়া অবশ্যই ডিজাইনের কাজ করাটা একটু কঠিন ব্যাপার। স্যার এক ক্লিক করলে 3-4 ক্লিক হয়ে যায় আর কি, এরকম। হ্যাঁ, আর ডেস্কটপ হলে তো সম্ভবই না। নাকি ডেস্কটপে না ল্যাপটপে কাজ করেন? ডেস্কটপে স্যার। আচ্ছা, তাহলে তো সম্ভবই না।
আচ্ছা, তো এটা তো জাস্ট নরমালি সিলেকশন করাই যায়। তো এটাও জি স্যার। স্মার্ট অবজেক্ট আছে, এটা আমরা আগেই রেস্টারাইজ করে নিই। রেস্টারাইজ করে নিয়ে আমরা এখানে যে অংশটা আছে, ফোনের যে অংশটা আছে, এটাকে জাস্ট কপি করে আমরা আলাদা একটা লেয়ারে নেব। তো কপি করে আলাদা লেয়ারে নেওয়ার জন্য কি করতে হবে? কন্ট্রোল জে। আচ্ছা, আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে দেখেন যে আলাদা লেয়ারে চলে গেছে। জি স্যার। ঠিক আছে, শুধু ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা আমরা কেন করলাম সেটা করতেছি, ব্যাখ্যা করতেছি। আচ্ছা, এই ছবিটা আবার স্মার্ট হয়ে গেছে। আচ্ছা, এই ছবিটাকে আমরা একটা ডুপ্লিকেট করি। ঠিক আছে, এই যে উপরে যে মেটা যে ছবিটা, এর ডুপ্লিকেট করে যে সেম ছবিটাই আমরা পজিশন মতো বসানোর পরে ডুপ্লিকেট করছি। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফোন তো আছে, ফোনের সাথে ফোনের ডিসপ্লেও আছে। তো এখন আমি যদি এই ছবিটাকে এটার সাথে ক্লিপিং মাস্ক করি, দেখেন তাহলে কি ঘটে। আবার টাইম দেখাচ্ছে 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। ক্লিপিং মাস্ক করলে তাহলে ছবিটা জাস্ট ওই স্ক্রিনের ওই জায়গাটার মধ্যে দেখাচ্ছে। এতটুকু তো বোঝা গেছে। স্যার। আচ্ছা, এখন আমার যে অবশিষ্ট যে ছবিটা আছে, এই ছবিটার আমি জাস্ট হচ্ছে বাইরের অংশটুকু কপি করে নেব। যে এই পর্যন্ত তো ফোনেই আছেই, যে বাইরের অংশটুকু দেখেন নিলে কি ঘটনা ঘটে। যে পেন টুল ইউজ করি, সে ধরেন যদি এই অংশটা বন্ধ হয়ে থাকে, আচ্ছা, চুলের জন্য আপনাদের একটু শ্রম দিতে হবে, আমরা এখানে শর্টকাটে কাটিয়ে সিস্টেমটা বুঝলে বাকিটা করা যাবে। জি স্যার। আচ্ছা, এইখানে এই পর্যন্ত কেটে নিলাম। তার ব্যাপারটা হচ্ছে যে আছে, ধরেন যে আগে এটা সিলেকশন করলাম, সিলেকশন করে আমি হচ্ছে বাইরের যে অংশটুকু, কারণ আমার কিন্তু এই বাইরের অংশটা শুধুমাত্র উপরের ছবিটাই আছে, নিচে যেটা আছে সে ধরেন যে এই যে জায়গাটা বা ফোনের যে ছবিটা নিচে আমার তো বডি আছে, উপরের মাথার অংশটুকু নিচ্ছি। তো আমার আউটসাইডের অংশটুকু ডিলিট করে দেই, কন্ট্রোল শিফট আই দিয়ে ডিলিট করলাম, চলে গেল। এটার অপাসিটিটা বাড়ায় দেই, দেখেন ডিসিলেক্ট করলে ব্যাপার ছিল কিন্তু আমার একটা ফোন শুধু, তাই তো? আর এই ছবিটা ছিল আলাদা। এখন কি মনে হচ্ছে না যে এটা ফোনের উপরে বসে আছে, এরকম একটা 3D লুক? জি। তা এরকম কিন্তু আপনাদের ছবি আপনারা যদি ফোনে করেন, এখানে আপনার কালার কারেকশন করা যেতে পারে। ধরেন যে লেভেল যদি একটু বাড়াই দেই, আচ্ছা এখানে যদি হচ্ছে এই তিনটাকে গ্রুপ করি, গ্রুপ করার পর আর এই গ্রুপের মধ্যে কিন্তু এই ছবিটাই শুধু। আচ্ছা, এখন এটাকে যদি ক্লিপিং মাস্ক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডের উপরে ইফেক্ট পড়বে না, শুধুমাত্র ক্যারেক্টারের উপরে, ক্যারেক্টার ছবি এটার উপরে পড়তেছে। কালকে যেরকমটা ড্রেস চেঞ্জ করার সময় করছিলাম।
এখানে কিন্তু ক্লিপিং মাস্কের মাধ্যমেই কিন্তু পুরো কাজটা সম্ভব হয়ে গেছে, আদার্স কিন্তু আর তেমন কিছুই করি নাই। বোঝা গেছে তৌকির সাহেব? স্যার এটা কি এখন খুব তো বুঝতে পারলাম, কাজ করার সময় একটু বুঝবো স্যার, যদি সমস্যা হয় তাহলে বল। বুঝি নাই? তো এখন বুঝছি স্যার, কাজ করার সময় বুঝে নেবো কতটুকু বুঝতে পারছি। আচ্ছা, না কাজ করার সময় তো বোঝা যাবে যে কতটুকু বুঝছেন বা হচ্ছে কতটুকু বোঝা যায় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আলটিমেট এখানে কি করলাম এটা যদি হচ্ছে বোঝেন। এখানে গ্রুপ যেমন করলাম, এই গ্রুপ করলাম, গ্রুপের ভিতরে কি এই যে স্যার এতটুকু গ্রুপ বোঝা গেছে। এই যে গ্রুপের মধ্যে আমরা যদি এই যে ব্যাকগ্রাউন্ড টিয়া সব বাদ দেন, তাহলে গ্রুপের মধ্যে এতটুকু অংশই আছে। আচ্ছা, তো এই গ্রুপের ভিতরে যদি যান, এই উপরের অংশটুকু বাদ দেন, তাহলে এইটা আমি কেটে নিছি আমার ডিসপ্লে সাইজ অনুযায়ী। যে ডিসপ্লেটা কেটে নিছি, ডিসপ্লের সাথে ক্লিপিং মাস্ক করলে আমার কিন্তু এই জায়গাটা অটোই কাটা হয়ে যাচ্ছে। এই জন্য আমার ডিসপ্লেটা কেটে নিয়ে ডিসপ্লের সাথে ক্লিপিং মাস্ক করছি এই ছবিটা। যদি এই যে রিলিজ ক্লিপিং মাস্ক দেন, দেখেন যে ফুল ছবিটা, এই ছবিটা জাস্ট এই সাইজের মধ্যে কেটে গেছে। আর তারপর হচ্ছে যে ছবিটা আমাদের উপরে ছিল, সেই ছবিটা থেকে আমাদের এই নিচের অংশ বাদ দিয়ে বাকি অংশটুকু ডিলিট করে দিছি। বুঝতে পারছি স্যার। আচ্ছা, বাকিটা হচ্ছে কাজ করতে গেলে আরো বোঝা যাবে। আচ্ছা, এর মধ্যে আপনি যেটা করতে পারেন হচ্ছে এটা ড্রেস চেঞ্জ করতে পারেন, ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন, বা এটার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এটার সাথে আপনি কি অ্যাডজাস্ট করতেছেন এটা আপনার উপরে নির্ভর করবে। কি ব্যাপার? আচ্ছা, ফেসবুকে মোটামুটি কাজ তো আগের গুলাই। আচ্ছা, তাহলে এটা করতে পারবেন তো নাকি? জি স্যার, করতে পারবো আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে সেম সেম আপনারা গুগল থেকে ছবি নেন বা আপনার ছবি নেন, নিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করে কি করবেন আজকে গ্রুপ দিয়ে দিব স্যার। হ্যাঁ, আজকে গ্রুপে দিয়ে দিবেন, কারণ আপনাদের কাজ কিন্তু ভালো। যারা কাজ করতে পারতেছে না, অনেকেই কাজ করতে পারতেছে না, এইভাবেই আসতেছে না। স্যার কাজ করতে পারছি না, এইভাবে যদি না আসে তাহলে আরো করতে পারবো না, চেষ্টা করতে হচ্ছে স্যার। হ্যাঁ, ব্যাপারটা তো এটাই, কিন্তু সবাই তো আর মানে একই রকম না, এই ব্যাপারটা তো বুঝতে হবে। আচ্ছা, কাজ করার সবাই যে স্যার এক সময় পারবো এরকম তো না। আচ্ছা, কাজ করার এখানে মূল যে ব্যাপারটা হচ্ছে যে কিছুটা ক্রিয়েটিভিটি বের করতে হবে। যে আমি যা দেখাই দিচ্ছি হুবহু যদি তাই করেন, তাহলে কিন্তু ওই প্র্যাকটিসটা সীমাবদ্ধই থাকলো। বুঝতে পারছি কি? জি স্যার। এই জন্য হচ্ছে স্যার আমি এখন যে হচ্ছে মনে হচ্ছে ক্রিয়েটিভিটি এতটা কাজ করে না, কিন্তু চেষ্টা করবো স্যার। হ্যাঁ চেষ্টা মানে
চেষ্টা তো করবেন, আপনার নতুন কিছু নেওয়ার জন্য তো চেষ্টা করতে হবে। সে ধরেন যে আপনি গুগলে একটা ছবি দেখেন, ওই ছবিটা ওরা কিভাবে অ্যাডজাস্ট করছে সেটার মতো করে করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার দেখাই যে আপনারা যদি নর্মালি একটা ছবি নিয়ে আসেন, ছবি নিয়ে আসি, সে ধরেন যে এরকম একটা নর্মালি আপনার ছবি নিয়ে আসছেন, কারণ ছবি নিয়ে আসার পর মনে হচ্ছে যে আপনার এইরকম ব্যাকগ্রাউন্ডে থাকবে বা এই ব্যাকগ্রাউন্ডে আপনি আলাদা করে কোনো ভিউ পোর্ট নেন নাই। এখন যদি এটাকে বাড়াইতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে ক্রপ টুল নেয়ার পর ক্রপ টুল নিয়ে ছবিটা ভালো আসছে ফারুক সাহেব। স্যার আচ্ছা, তাহলে আমরা আসি, মাঠে ফিরে আসি। জি স্যার। দেখেন আমরা হচ্ছে নর্মালি ছবি নিয়ে আসছি দুইটা। দেখেন এই লেয়ারে এই দুইটা ছবি আর হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ছবি ব্যতীত সবগুলাই অফ আছে। জি স্যার। দেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে ছবি, সরি এটা হচ্ছে, এটা উপরে দিই, এটা হচ্ছে ফোনের ছবি, আর এটা হচ্ছে একটা মেয়ের ছবি। তো আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড যেটা ফোন আছে, এই ফোনের ব্যাকগ্রাউন্ডটা প্রথমে ডিলিট করে দেই, তাহলে আমরা ছবিটাকে ফ্রি করে নিতে পারবো আর কি। তো ছবির ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, এটা যেহেতু এক কালারের ব্যাকগ্রাউন্ড, আমরা এটা নিতে পারি, অথবা ম্যাজিক ওয়ান টুল নেই। ম্যাজিক ওয়ান টুল নিলে কি হচ্ছে যে এদিকেও সিলেক্ট হয়ে যাচ্ছে, তো হইলো। স্যার এরপর আমরা কুইক সিলেকশন টুল নেই। কুইক সিলেকশন টুল নেওয়ার পর আমরা এটা বাদ দিতে পারি কিভাবে, অল্টার প্রেস করে। এই ব্যাপারটা তো মনে আছে? জি স্যার, এটা মনে আছে স্যার। অল্টার প্রেস করলে মাইনাস চিহ্ন আসে স্যার, এখানে দিলে একটু ই হয়, বসা দিলে। আচ্ছা, তাহলে আমাদের ওই যে সেম ব্যাকগ্রাউন্ডের কালার কাছাকাছি, তো এই জন্য এটাও ধরে নিছে আর কি। আচ্ছা, তো ধরেন যে এরকম অবস্থায় আমরা যদি এইটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে ফেদার অপশনটা আসে। আমরা 5 ফেদার দেই, ফেদার দিয়ে এটাকে ডিলিট করে দিই, তারপর এখানে এসে এটাকে ডিলিট করে দিই। সরি, যাচ্ছে না কেন খান সাহেব? না স্যার যাওয়ার লক কারণ করা। হচ্ছে এটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে। জি স্যার। রাস্টারাইজ রাস্টারাইজ করতে হবে। ডিলিট করে দিবেন, ঠিক আছে? সুন্দরভাবে কিন্তু ফোনটা আমাদের আলাদা ব্যাকগ্রাউন্ড হয়ে লেখা। গেছে। তার ফোনটাকে জাস্ট হালকা একটু ছোট করে নিন। আপনারা আপনাদের পছন্দ সই নিতে পারেন, আবার নাও নিতে পারেন, সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। একটা পজিশন নেওয়া হলো। এখন যে ছবির লেয়ারটা ধরে ছবিটাকে আমরা এর ভিতরে অ্যাডজাস্ট করবো আর কি। অ্যাডজাস্ট করার জন্য একটু বড় ছোট করি। আচ্ছা, এই ছবির অপাসিটিটা যদি কমায় দিই, তাহলে বোঝা যাচ্ছে যে আমার কতটুকু কিভাবে এখানে ফোনের উপরে থাকবে, ঠিক আছে? তো আমি অ্যাডজাস্ট করে নিই যে ফোনের ভিতরে বসে থাকবে, কিন্তু বাইরের একটু অংশ থাকবে আর কি। তো এর জন্য
এরকম করে আমরা ছবিটাকে যদি কন্ট্রোল ধরে যাতে হচ্ছে আমার ফুল ডিসপ্লেটাতে থাকে। অ্যাডজাস্ট যাতে হয় ফুল ডিসপ্লে। হ্যাঁ, ফুল ডিসপ্লে যাতে হচ্ছে আমার সেম ব্যাকগ্রাউন্ডে থাকে, এই জন্য আমরা অ্যাডজাস্ট করে নিলাম। আবার এই ক্ষেত্রে আবার মাথায় রাখবেন যে ছবিটা যেন আবার বেশি স্ট্রেস হয়ে না যায়, তাহলে কিন্তু ছবিটা নষ্ট হয়ে যাবে। ধরেন যে ছবি যদি আবার আপনার এইরকম করেন তাহলে ছবি দেখতে ভালো লাগবে না। জি স্যার। তো এটা মোটামুটি চলে। এখন যেটা করব আমরা সেটা হচ্ছে যে এটাকে হাইড করে রাখি। আমরা যে ফোনের যে ইয়াটা ছিল, এই ফোনের এবার ডিসপ্লেটাকে কপি করে নেই, যেহেতু এই ডিসপ্লের মধ্যে বসাবো আমরা। আচ্ছা, ধরেন যে এরকমই খুব বেশি খারাপ হয়নি। আচ্ছা, এইটাকে যদি আমরা কপি করে নেই কিভাবে করব? কন্ট্রোল জে। কন্ট্রোল জে স্যার। কন্ট্রোল জে, তাহলে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কপি হয়ে গেছে। এখন এই যে ছবিটা, এই ছবির লেয়ারটা, ছবিটাকে এবার ডুপ্লিকেট করে নেই। ডুপ্লিকেট করার কারণটা বলতেছি কেন করলাম। তো এখন যে ছবিটা আছে আমার, এই ছবিটাকে যদি ক্লিপিং মাস্ক করি তাহলে স্ক্রিনের সাইজেই বসে যাবে তো, মানে সূত্র মতে তো আমাদের সেরকমই আসে। তো এটাকে জি ক্রিয়েট স্যার। ক্লিপিং মাস্ক করলাম, তাহলে দেখেন এই যে ছবিটা এখানে আছে। এই ব্যাপারে সন্দেহ নাই তো নাকি? না স্যার, এই ব্যাপারে সন্দেহ নাই স্যার। আচ্ছা, এখন এবং যে শুধু ছবি, কাটবো, স্লিপিং করলে টুকি করবো। হ্যাঁ মানে লেয়ারটাকে ক্লিপিং মাস্ক করলাম এর মধ্যে বসে যাওয়ার। এখন আমি চাইতেছি, যেটা চাইতেছিলাম যে ছবির ব্যাকগ্রাউন্ড শুধু এই মোবাইল পর্যন্তই থাকবে, কিন্তু বডির যে অংশটা এইটা হচ্ছে বাইরে পর্যন্ত যাবে, মানে বাইরে যে অংশটা থাকবে সেটাও এখানে দেখা যাবে। তো সেটা দেখার জন্য ডুপ্লিকেট করছিলাম এই জন্যই যে আরেকটা ছবি এটা থেকে যেমন এখানে ক্লিপিং মাস্ক করলাম, আর এই ছবি থেকে শুধুমাত্র এই যে বডির যে বাইরের অংশটা এটা কেটে নিব। এটা কাটার জন্য এই যে অপাসিটি কম ছিল, কম আছে। তো আমরা এখন হচ্ছে পেন টুল নেই, অথবা আপনি কুইক সিলেকশন টুলও নিতে পারেন। আমাদের এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যদি আপনি এভাবে সিলেক্ট করেন, তো এক্ষেত্রে হচ্ছে রাফ চলে আসে অনেক। তো এটার ক্ষেত্রে হচ্ছে এটা ভালো হয় না, আমরা পেন টুলটাই ইউজ করব। পেন টুলটা নিলে আমরা এখান থেকে শুরু করলাম, মানে আমার যে এই যে ফোনের যে ডিসপ্লের একটা কাটা দাগ আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমার যেহেতু এটা উপরের স্যার। লেয়ারে, আমি যদি এই কাটা দাগের একটু ভিতরে নেই তাহলে কিন্তু দেখা যাবে না। আপনি যে অপাসিটি বাড়ায় দেন, দেন দেখা যাবে না। তো আমি অপাসিটি কমায় কাজ করি। আচ্ছা, ছবির রেজুলেশন ভালো না, এই জন্য খারাপ দেখা যাচ্ছে। যাই হোক, আনুমানিক কেটে নিলাম আর কি। আনুমানিক বলতে আমি খুব বেশি টাইম দিলাম না। এখন এইটার সাথে এই যে এইটা মিলাই দিলাম। এখন এটাকে যদি কন্ট্রোল ইন্টার দেই এবং অপাসিটিটা বাড়ায় দেই, অপাসিটি দেখেন, অপাসিটি যদি 100% করে দিই, ছবি এই। এখন এটা হচ্ছে আমি বাইরের অংশটা ডিলিট করব। জি স্যার। কথা বোঝা গেছে তো নাকি? জি স্যার। তাহলে এটার জন্য কন্ট্রোল শিফট আই অবশ্যই। জি স্যার। কন্ট্রোল শিফট আই। তো কন্ট্রোল শিফট আই দেওয়ার পর আমি এই যে ডিলিট করলাম, সরি আবারও স্মার্ট অবজেক্ট বারবার ভুলে যাই। তো এটার জন্য ডিলিট। তাহলে দেখেন ওই অংশটা কেটে গেছে।
কেটে যাওয়ার ফলে আমার কিন্তু এই অংশটা দেখা যাচ্ছে। এখানে দেখেন আমার কিন্তু দুইটা অংশ কি এই যে আলাদা আলাদা। এখন এইটার যে অপাসিটি কমানো ছিল এটার অপাসিটিও 100% করে দেই, এটার অপাসিটিও 100%। এখন দেখেন, এখন এখানে কি বোঝার উপায় আছে যে ছবিটা আলাদা ছিল বা আমার এখানে দুইটা লেয়ার আলাদা আলাদা লেয়ার করছি? না স্যার। না স্যার। কিন্তু ছবিটা দেখে মনে হচ্ছে যে ফোনের ভিতরের ছবি, কিন্তু বসে আছে ফোনের বাইরে। জি স্যার। তো জাস্ট হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট করাটা, এখানে কিন্তু খুব বেশি কাজ করি নাই, জাস্ট হচ্ছে ডুপ্লিকেট করছি আর ক্লিপিং মাস্ক করছি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি। জি স্যার। স্যার আমি এখনই দেখবো কাজ স্যার। বেশি হয় না স্যার, আমার কাজ কমই আছে স্যার। এখন স্যার করতে পারবো অবশ্য। আচ্ছা, এখনই করতে পারবেন? এখন না, এখানে মূল থিম হচ্ছে যে আপনি একটা কাজ দেখলেন, সেই কাজটা করতে পারলেন, এটা তো করতে পারবেন এখন যেহেতু টুল সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে। কিন্তু এই রকম কাজ স্যার আর একজনের দেখে আমাদেরকে আইডিয়া জেনারেট করতে হবে। সে ধরেন যে আপনি একটা টিউটোরিয়াল দেখবেন যে হেয়ার মাস্কিং বা বা হচ্ছে একটা ফটো আপনি দেখলেন ইউটিউবে। তো আপনি ইউটিউবে যখন টিউটোরিয়াল দেখবেন, আপনি ওই ছবির ফাইনালটা কি সেটা দেখবেন, যে ফাইনাল কাজটা কি। তারপর আপনি নিজের মতো করে চেষ্টা করবেন যে ওই আউটপুটটা আপনি নিতে পারতেছেন কিনা বা ওই আউটপুটটা আপনি আনতে পারতেছেন কিনা। যদি ওই আউটপুটটা মানে কতটুকু আসলো, তারপর হচ্ছে আপনি টিউটোরিয়ালটা দেখেন। তাহলে হবে কি আপনার চিন্তা ভাবনা আর ওই যে টিউটোরিয়ালটা তৈরি করছে তার চিন্তা ভাবনার সাথে কতটুকু মিল বা সে কতটুকু ডিফারেন্ট চিন্তা করে করছে, তাহলে আপনার চিন্তা ভাবনাটাও প্রকাশ পাইলো, ওই ইউটিউবার যে তৈরি করছে টিউটোরিয়ালটা তার চিন্তা ভাবনাটাও আপনার মাথায় চলে আসলো। আর এর ফলে আপনার চিন্তা শক্তিটাও একটু বাড়তেছে। বোঝাতে পারছি কি আপনাকে ব্যাপারটা খান সাহেব? জি স্যার, বুঝতে পারছি। হয়তোবা এটাতে একটু সময় বেশি যাবে, কিন্তু এর থেকে কিন্তু আপনি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনার আউটপুট পেয়ে যাবেন। জি কারণ স্যার। হচ্ছে এখানে দুইটা জিনিস পাচ্ছেন, একটা আপনার চিন্তা ভাবনা আর একটা হচ্ছে যে টিউটোরিয়ালটা করছে তার চিন্তা ভাবনা। কিন্তু আপনি প্রথমেই যদি সে যে টিউটোরিয়ালটা তৈরি করছে তার চিন্তা ভাবনা থেকে কাজ শুরু করেন, সে উদাহরণস্বরূপ ধরেন যে এই ছবিটা আমি করলাম, তো আমার করা অনুযায়ী সিস্টেম অনুযায়ী কিন্তু আপনারা চিন্তা ভাবনা করবেন। জি স্যার। এখন আপনাকে যদি ফার্স্ট টাইমে এই ছবিটা দেখায় বলতাম যে আপনি চিন্তা করেন, আমি জানি যে এই সময় আপনার মাথায় আসবে না, কিন্তু কাছাকাছি কোনো আইডিয়া তো আসবে, বা আপনি তো একটু চিন্তা করলেন যে এটা কিভাবে করতে পারি। তাহলে জি স্যার। আপনার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনার মধ্যে গ্যাপটা পাইতেন, বা আপনার চিন্তা ভাবনা থেকে আমার চিন্তা ভাবনাটা যদি একটু ডিফারেন্ট হয়, তাহলে ডিফারেন্ট একটু চিন্তা ভাবনা আপনি শিখতে পারলেন। তো কাজ করার ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে আপনি যে আউটপুটটা দেখবেন সেই আউটপুট থেকে আপনার আপনার যে যে হচ্ছে চিন্তা শক্তি বা আপনার যে চিন্তা ভাবনা সেটা আরেকজনের সাথে কতটুকু পরিবর্তন হইলো। আচ্ছা, এখন এইখান থেকে একটা ব্যাপার আমাকে বলেন, যেটা হচ্ছে যে আমি শুধুমাত্র ছবিটার মধ্যে কালার বাড়াইতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব? সে আমি যদি ধরেন যে এখান থেকে কালার বাড়াই, সে লেভেল থেকে একটু কালার বাড়াই দেই, আমার কিন্তু ফুল ছবির উপরে যাচ্ছে। জি স্যার। আমার কিন্তু ফুল ছবির উপরে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এখানে যা কিছু আছে সবগুলোর উপরেই যাচ্ছে। তো জি আমি স্যার। যদি স্যার ফোনটা হাইড করে দিত, স্যার ফোনটা হাইড করে দিয়াম। তারপরে স্যার ওই পরে যেটুকু স্যার কাইটা নিলেন এইটুকু, আর ওই যে স্যার বডিটা এইটুকু স্যার ই করে গ্রুপ করে হয়তো স্যার ই করতে হবে, যে মাস্ক করতে হবে কালার অ্যাডজাস্টমেন্ট করে, মানে স্যার আমার ধারণা আর কি। ক্লিপিং মার্কস করে দিলে। আচ্ছা, যে কোনটার সাথে কিভাবে ক্লিপিং মাস্ক করব বলেন? স্যার ফোনটা হাইড করে নেন। আচ্ছা, ফোনটা হাইড করে স্যার। আচ্ছা, ফোন হাইড করলাম। স্যার ফোনের ডিসপ্লে স্যার এই অপশনটা হাইড করে নেন। এটাও হাইড করলাম। কারণ এই মানে ফার্স্ট স্যার এখন স্যার এই যে মেয়ের ছবিটা তো স্যার এটা ফুল করেন।
ওটা করতে গেলে তো অন্য জায়গা। মেয়ের স্যার ছবি তো এটা কাটা। আ- আর আর এইটা যদি হচ্ছে ফুল করি সেক্ষেত্রে আমি যদি এখানে রিলিজ করে দেই ক্লিপিং মাস্ক তাহলে বড় হবে। এই জি স্যার। আর আমি বলি হ্যাঁ বলেন। স্যার, আমি যদি স্যার করতে নেই তাহলে স্যার স্যার ছবিটা স্যার পূর্বের মতো দেন স্যার, যেভাবে স্যার মানে ছিল স্যার, ছবি ফোনের উপর বসিয়ে দিয়েছিলেন স্যার। এই হচ্ছে ফুল জি ছবি। স্যার। স্যার এটা স্যার যতটুকু আছে স্যার আমি ফোনটা স্যার হাইড করে দিব স্যার। আর বাকি যে স্যার ছবিটুকু আছে এটুকু স্যার সিলেকশন করে পরে স্যার আমি এটা স্লিপিং কপি করব স্যার। এই হ্যাঁ মেয়ের ছবি আর স্যার যে ব্যাকগ্রাউন্ড স্যার ছবিটা কপি করার পরে পরে স্যার যে স্যার কালারটা দিব ওই কালারটা ওই এইটার উপরে স্যার আমি স্লিপিং মাস্ক করবো স্যার। তাহলে স্যার আমার এই এটার উপর করবে স্যার, কালার ফোনের উপর করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইখানে একটা ব্যাপার যে আপনি ব্যাকগ্রাউন্ড বা ফোনের ছবিটা হাইড করতে বললেন কেন? এটা না করলে স্যার চলবে স্যার, যদি স্যার ওটা ই করে নেই কপি করে নিই স্যার। আচ্ছা এইখানে একটা ব্যাপার দেখেন, আমার হচ্ছে ফোনের ছবিটা আলাদা, মানে ফোন যেটা আলাদা। আর এই যে মেয়ের ছবি, মেয়ের যে ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে মেয়ের যে আপার বডি, এই দুইটা মিলে হচ্ছে এই লেয়ারটা। বুঝছেন কি ব্যাপারটা? আর এই জি লেয়ারে স্যার। হচ্ছে কি, এই লেয়ারে কিছু নাই। এই লেয়ার হচ্ছে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল, যে ছবিটা ছিল ডিসপ্লের, সেই ছবিটা হচ্ছে এই লেয়ারে, মানে এইটা। তার মানে কি এইটা ক্লিপিং মাস্ক করছি এটার সাথে। তো আমার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যদি এই তিনটা ছবি মানে আমার সেম, আচ্ছা এই তিনটা ছবি গ্রুপ করি, গ্রুপ করে দেখি, এই তিনটা ছবি গ্রুপ করলাম, বুঝছেন তো কোনটা কোনটা? জি স্যার। এই যে এটা হাইড করলাম, তাহলে ওই যে ছবি তিনটা ছিল, আপনার ব্যাকগ্রাউন্ডের কথা বলেন, আর এই অর্ধেকটা যে বসেছিল, আর মাথার অর্ধেকটা যে বসেছিল, এই তিনটা অপশনই হচ্ছে মানে ফুল মেয়ের রিলেটেড যে অংশটুকু পুরোটাই এই ছবির মধ্যে। তা আমি এই তিনটাকে আলাদা করলাম, মানে একটা গ্রুপ করলাম। তো এখন যদি আমি এইখান থেকে লাইট বাড়ায় দেই, বাড়ায় দেওয়ার পর এইটাকে এই গ্রুপে যে ছবিটা ছিল এই সেটার সাথে ক্লিপিং মাস্ক করে দিই, তাহলে কিন্তু আমার শুধুমাত্র ওই স্যার ছবির উপরেই বাড়তেছে। আপনারা হাইড করার কথা বলতেছেন, মনে হয় নিচের এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা হাইড করা দেখছেন, এই জন্য মনে হয় হাইড করতে বলতেছেন নাকি এটা স্যার এরকম খেয়াল কিছু? ছিল না স্যার যে ওটা হাইট না করলে স্যার চলবে। স্যার ওরকম হ্যাঁ না স্যার, ভাবলাম যে স্যার ওটা থাকলে তো ওটার উপরও স্যার ই পড়বে, আর ওটা হাইট করে দিলে ওটার উপর তো আর স্যার পড়ছে না। এটা স্যার প্রথমে মাথায় আসছিল, পরে হ্যাঁ, আবার স্যার যে যদি আপনার তো বললাম স্যার যদি আমি হাইড ওইটা। করলেও পড়বে, না করলেও পড়বে। সে ধরেন যে এটা আমার হাইট, কিন্তু এটা ক্লিপিং মাস্ক নাই, আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এটার উপরে পড়ছে, কিন্তু যখন এটা আমি অন করলাম তখন তো এটার উপরেও পড়ছে। জি স্যার ফুল। বুঝছেন কি ব্যাপারটা? তাহলে স্যার আমার হচ্ছে মূল ব্যাপার হচ্ছে যে আমার এটা ক্লিপিং মাস্ক করা। তাহলে ক্লিপিং মার্কস আমি কতটুক জায়গার উপরে করতেছি, বা কোন অবজেক্টটা এই লেয়ারে কিভাবে আছে, এটা কিন্তু একটা বোঝার ব্যাপার। যে আমি ধরেন যে এই গ্রুপটা যদি আমি আনগ্রুপ করে দেই, এখন আপনি মনে করতেছেন যে এইটা তো হচ্ছে যে ফোনের ডিসপ্লেটা ছিল, ধরেন যে এই রং টং বাদ, এই দুইটাও বাদ, তো এই লেয়ারটা ছিল কি ওই যে ফোনের ডিসপ্লে, কিন্তু এই লেয়ার আর এই লেয়ার মিলে হয়ে গেছে এইটা, আর উপরের লেয়ারে তো একটা এইটাই। তো এই লেয়ারে আছে কি ফোনের ডিসপ্লে। এখন আপনি যদি মনে করেন যে ফোনের ডিসপ্লে বাদ, আপনি শুধু এই ছবি দুইটা, যেহেতু যেহেতু হচ্ছে কি এই ছবিতে আছে মেয়ের ছবি, মানে এই লেয়ারে আছে মেয়ের ছবি, আর এই লেয়ারে আছে মেয়ের উপরের অংশটুকু, এই দুইটা এই দুইটুকু যদি মানে যা ভিজিবল, এটাকে যদি আলাদা গ্রুপ করেন তাহলে কি হবে? কি হবে বলেন, আগেই বলেন।
আচ্ছা, এই দুইটাকে যদি শুধু গ্রুপ করা হয় তাহলে দেখেন ক্লিপিং মাস্কটা চলে যাবে, কারণ আমি তো ক্লিপিং মাস্ক করছি এই গ্রুপের ভিতরের এই অবজেক্টটার সাথে গ্রুপের বাইরের এই অবজেক্টটা, যখন এরা গ্রুপে একটা গ্রুপের ভিতরে ঢুকে গেল তখন ক্লিপিং মাস্কটা অটো বাদ হয়ে গেল। জি স্যার। এই জন্য ওই যে কাটা অংশ, এটা কাটা ব্যাকগ্রাউন্ড, এটাকে সহই আমার ক্লিপিং মাস্ক করতে হয়েছে। তো এই ধরনের চিন্তা ভাবনা গুলাই আপনাকে করতে হবে, যে আপনি একটু নাড়াচাড়া করেন, আমি যেটুক দেখাই দিছি ওটুকের মধ্যে না। স্যার স্যার আর 10 মিনিট সময় দেন স্যার, আমার হুশ দেন স্যার, আমি ছবি কালেক্ট করছি, আমি করি, আমি করলে ফারুক ভাই বুঝবো, আমি তো বুঝবো, এমনি কয়ে দিলে এটা ভালো হইলো স্যার, হাতে কলমে। আচ্ছা, এটা হচ্ছে কাজ করে আপনি গ্রুপে আপ দেন। স্যার এই যে ভুল জি যদি স্যার। দিয়ে দিলেন স্যার, এখনই ক্লিয়ার হয়ে গেত বিষয়টা। আমি তো তারপরে আপনাকে স্যার বলতেছি আপনি নাড়াচাড়া করেন, সমস্যা নাই, এটা নিয়ে চিন্তা ভাবনা করেন। তা আর তো যদি করবোই স্যার, এটা না ভুল করে হোক। তো আমরা দাবাই এটা আর আন্না নাল করে পায় আউটপুট তার বাইর করমুই। আচ্ছা, আউটপুট তো বের করবেনই, তাহলে রেকর্ড তো ভিডিও হবেই। আর যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক দেন, আমি হচ্ছে আপনাদেরকে সমাধান করে দিব এখন। আচ্ছা স্যার, ফারুক ভাই আছে, আমি আছি, দুজনে মিলা জিলা দেখি কারা কোনো থাকে। আচ্ছা জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে।